পাল্টিয়ে ওরা পোল্টি মেরে বলবে আমি পালালাম। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। প্রতিটি মানুষ আপনার থেকে পালাবে, তাও আস্তে আস্তে হেঁটে যাবে না। ইয়াফিরু শব্দের শাব্দিক অর্থ মাথা তুলে দৌড় দেওয়া। বাংলার মুসলমানেরা যাদের উপরে ভরসা করে আছেন সব সম্পর্ক কিন্তু কাট হয়ে যাবে। যাদের জন্য আজ হাজারো টাকা পয়সা, বাম হাত নেই ডান হাত নেই, বাবা শাহজালাল সব হালাল, এভাবে উপায় করছেন, চোখ বন্ধ হয়ে যাক, এগুলো আগে পালাবে। হ্যাঁ, আপনার এই অবৈধ সম্পদ, অবৈধ কামাই করা টাকা নিয়ে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে হয়তো এগুলোর ভাগ নিতে চাইবে, আনন্দ করতে চাইবে, কিন্তু এর দ্বারা যে গুনাহ অর্জন হবে, এই পাপের বোঝা নেওয়ার জন্য আপনার স্ত্রীও রাজি না, আমার মেয়েও রাজি না। প্রমাণ যদি করতে চান একটু ভান করে দেখেন, সবগুলো আপনার সুখ শান্তি ওরা পোহাবে আপনার কামাই করা টাকা দিয়ে। কিন্তু এই মানুষগুলো যে কামাই করলেন, যে পাপ হয়েছে বাম হাতে ইনকামের দ্বারা, একটা টাকার ভাগ আপনার স্ত্রী, আপনার ছেলে নিতে রাজি হবে না। যদি রাজি হয়তো আজ সালমান এফ রহমানের ছেলে এসে মামলা লড়তো না। বাংলাদেশের প্রথম ধনী, সে আগে 1 নম্বরে আছে, 36,000 কোটি টাকা এদেশ থেকে পালিয়েছে। চিন্তা করে দেখেন, এত বড় জায়গার মানুষ, অথচ তার একটা কেউ দাঁড়াবে সামনে, উকিল দাঁড়াবে, সেরকম মানুষ পাচ্ছে না। কয়েকদিন আগে আনিসুল হক, কত দাপট ছিল তার, সেই লোকটা বৈধ অবৈধ নেই, কত টাকার মালিক তারা, দীপুমণি। আমি নাম ধরে বলছি এই জন্য আপনারা বুঝতে সহজ হবে। এই জুনায়েদ আহমেদ বলো, কত টাকার মালিক নিজের নামে, বর নামে, মেয়ের নামে বানিয়ে গেছে, অথচ একটা উকিল এখন পাশে দাঁড়াবে, সেরকম উকিল পাচ্ছে না, শুধু ডিম পাচ্ছে, পচা ডিম। আমার সেদিন হাজিরা ছিল, দেখলাম ইনুকে, এই যে ইনু নুনু, ওরে একজন লাথি দিয়েছে, অথচ 5 তারিখের আগেও ওর যে দাপটের কথা ছিল, জামাত নিষিদ্ধ করে ওনাকে আনন্দে সেজদা দিয়েছে। কি আনন্দ করেছে, এখন লাথি খাচ্ছে। এই অবস্থা যদি জারি থাকে, শুধু লাথি না, ওদের নামে আমার মনে হয় মামলার পরে মামলা যেভাবে চলছে, আমাদের বিনা কারণে যদি 50টা মামলা দিতে পারে, ওদের কারণে 50টা না 500 মামলা দেওয়া দরকার। আমরা ধরার পরে পড়েছিল, আপনি যদি আমি যা বলতে বলি এগুলো না বলেন, তাহলে 50টা মামলা দেব, 50কে আমি 3 বছর জেলখানায় দেখতে চাই। তাও শুধু জেলখানায় না, যেভাবে আমি ছিলাম ওইভাবে, ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগিয়ে সিসি ক্যামেরা দিয়ে রাখ, দেখো এমনি মরে যাবে। নবীজি এই পৃথিবীতে যুদ্ধবন্দীদের সাথে যে আচরণ করেছিলেন, ব্যবহার করেছিলেন, পৃথিবী দৃষ্টান্ত দিয়ে আছে, অথচ আজ জেলবন্দীদের সাথেও সে আচরণ করা হচ্ছে না এই 15.5 বছর। আয়না ঘরের নাম শুনেছি, আমি নিজে ছিলাম, কত বড় ভয়ঙ্কর জায়গা এটা। অনেকে এখনো পর্যন্ত জালেমের সাফাই গায়, যে কি করেছি যে আমার দেশ থেকে পালানো লাগলো। কি করেছেন টের পাচ্ছেন না? এদিকে আসেন। আমারে তো 10 দিন রেখেছিল, ব্যারিস্টার আরমানকে রেখেছে 8 বছর। এদেশের 18 কোটি মানুষ আপনাকে মাফ করে দিতে পারে, ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবে না। কথা বলেন না কেন? আমার সাথে মাওলানা মুফতি ফখরুল ইসলাম ছিল, হেফাজত ইসলাম। ওই লোকটাকে নিয়ে মাটির নিচে পায়ের ভেতরে হাত দিয়ে, সামনে লোহার যে, এই যে কি বলে এগুলো, লোহার যে রড দেওয়া আছে, এই গ্রিল দেওয়া, এর সাথে দিয়ে হাত টাঙিয়ে বেঁধে ফেলতে। 1-2 মিনিট, 5 মিনিট, আধা ঘন্টা, 2 ঘন্টা, 24 ঘন্টা, 1-1.5 মিনিট, 2 মিনিট সময় দিত 24 ঘন্টার ভেতরে শুধু টয়লেট করার। আর খাবার যা দিত মনে হচ্ছে কে মাখিয়ে দিয়েছে। আপনি এরপরও বলেন যে কি করেছি, আবার কি করবেন আপনি? এখনো পর্যন্ত আপনার মনের ভেতরে একটু আফসোস নেই, অনুশোচনা নেই? এখনো বলে যে আমি চট করে ঢুকে পড়বো। আপনি আসেন, আপনাকে চট করে ঢোকাচ্ছে। আপনি চট করে ঢুকবেন, আমরা ফট করে আয়না ঘরে দিয়ে দেবেন। উপদেষ্টা আসিফ জানিয়েছে আয়না ঘরগুলো ধ্বংস করা হবে না,
সারা বিশ্বের মানুষ দেশে আসবে, বাংলাদেশের মানুষ ওখানে যাবে, আর যেন দেখে বুঝতে পারে যে এই দেশে একটা লেডি ফেরাউন ছিল। মানুষের মন মানসিকতা কোথায় গেলে এই ঘর বানাতে পারে? আমাদের উপরে রিমান্ডে অত্যাচার করার পরে ওরা বাড়ি যেয়ে ঘুমায় তো কি করি? আমার তো ঘুম আসে না। আমি মনে মনে ভাবতাম আল্লাহ যা করে গেল, ও তো সব দেখে গেল। এরপরে ওর ঘুম আসবে, হয় লাল পানি খাবে না ঘুমের বড়ি খাবে, তাছাড়া ওর তো ঘুম আসার কথা না। তাও আমরা ছিলাম কারাবন্দী, তাও অবৈধভাবে। আর নবীজি যুদ্ধবন্দীদের সাথে যে আচরণ করেছে, সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই লোকটাকে নবীজি ধরে নিয়ে এসেছিলেন বদরের ময়দানে, মসজিদের ভেতরে বেঁধে রেখেছে। প্রথম দিন এসে বললেন, সুমামা, তোমার কিন্তু এ জগৎ শেষ জগৎ না, আর একটা জগৎ আছে, জবাব দেওয়া লাগবে ওখানে। তোমার মনের পরিবর্তন চাই। বাড়িতে গেলেন, স্ত্রীকে বললেন রান্না করো। রান্না করা খাবার তাকে খাওয়ালেন। তাকে দ্বিতীয় দিন উঠের দুধ দহন করে গরম করে বললেন ওকে পাঠাও। মনে হচ্ছে জামায় আদর শুরু হয়েছে। তৃতীয় দিন নবীজি কিচ্ছু না বলে বললেন ওকে ছেড়ে দাও। হযরতে সুমামাকে ছেড়ে দিয়েছে, সাহাবায়ে কেরাম কেউ রাজি না। নবীজি বললেন, আমি নবী, তোমরা নবী না, আমি যেটা জানি তোমরা জানো না। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি। হযরতে সুমামা ওখান থেকে নিজে ইয়ামামা তার নিজের দেশে চলে গেলেন। যাবার পথে এক কুয়াতে গোসল করলেন। গোসল কমপ্লিট করার পরে মনের ভেতরে আমার আল্লাহ তোলপাড় আরম্ভ করে দিয়েছে। ফিরে আসলেন, এসে বলেন, হে রাসূল, এতদিন পর্যন্ত এই পৃথিবীতে নিকৃষ্ট মানুষের তালিকায় আপনার নামটা আমার কাছে ছিল, অথচ এই মুহূর্তে মনে হচ্ছে তামাম দুনিয়ার সবচাইতে বড় আদরের মহব্বতের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ৪,৫০০ ধর্ম দুনিয়ায়, সবচাইতে ঘৃণার ধর্ম ছিল আমার কাছে ইসলাম। কিন্তু আজকের এই দিন থেকে সবচাইতে প্রিয় ধর্ম আমার কাছে এখন ইসলাম। সারা পৃথিবীর ভেতরে সবচাইতে ঘৃণিত শহর হিসাবে জানতাম মদিনাকে। আপনি এখানে বসবাস করার কারণে তামাম দুনিয়ার চাইতে এখন মদিনা আমার কাছে দামি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবন্দীদের সাথেও যা করেছিলেন, আমরা যদি এই আচরণটা 15.5 বছরে দেখাতে পারতাম, ইসলাম গ্রহণ না করুক, আমার মনে হয় হাজারো মানুষ আপনার দলে চলে যেত। আপনি যা করেছেন, এত ঘৃণা জন্ম হয়েছে এই মানুষগুলোর ভেতরে। এম ইলিয়াস আলীর ছেলে, তার মেয়ে জীবনও আপনাকে ক্ষমা করবে বলে আপনি মনে হয়? কি নাটকটা করলেন আপনি তার মেয়ের সাথে, অথচ তাকে তখন আপনি মেরে ফেলেছেন। তার মেয়েকে কোলের ভেতরে নিয়ে আপনি বুঝ দিচ্ছেন তোমার বাবাকে আমি ফিরিয়ে দেওয়ার চেষ্টায় আছি। পোড়াটা বাটপারি, পোড়াটা প্রতারণা। এত বড় প্রতারককে আল্লাহ হেদায়েত দেবে কি করে? কোন মানুষ যখন প্রতারণার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছিয়ে যায়, তখন তার হেদায়েতের রাস্তা আল্লাহ বন্ধ করে দেয়, তখন তাকে ঘৃণিত শাস্তি দেয়। এই যে আলাহুম আযাবুম মুহিন, আল্লাহ এত বড় নিকৃষ্ট শাস্তি দেয়, পৃথিবীতে ইতিহাস হয়ে থাকে। আমার তো মনে হচ্ছে 850 বছর আগে লক্ষণ সেন পালিয়েছিল, আর 850 বছর পরে ইনি পালিয়েছে। এটা ইতিহাস হয়ে গেল না? 850 বছর পরে যখন আমরা ইতিহাস মনে করছি লক্ষণ সেন, আমরা হয়তো আর 50 বছর 100 বছর পরে পৃথিবীতে থাকবো না। যা 850 বছর না, 1650 বছর পরেও আপনার নামটা মানুষ হিটলারের মতো, ইয়াজিদের মতো গালি হিসাবে ব্যবহার করবে। আবু জাহেলের বাড়ি যেটাকে আমি নিজে দেখেছি, কাবা শরীফ তাওয়াফ করার পরে হঠাৎ উপর দিয়ে ঘুরছিলাম, হঠাৎ দেখে আমার পেটে ব্যথা। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ভাই আমার তো ভালোই লাগছিল, হঠাৎ আমার পেটে ব্যথা করছে। পুলিশ আমারে বলে, ইয়া হাজি আর হজ্জাত আয়না বিলাদুকা। ও হাজি, দেশ কোথায়? জি, তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি যান। ও আল্লাহ, পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আবু জাহেলের বাড়িটা দামি জায়গা ছিল, কারণ কাবার পাশে। কথা বলছে না কেন?
এত দামি জায়গা আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়েছে, কারণ ওখানে বসে বসে ও নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। আজ যে সমস্ত বাড়িতে বসে বসে বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, এই দেশের মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, এই বাড়িগুলো জাতীয় পায়খানা বানানো হোক। মানুষের পেটে ব্যথা হবে, ওখানে যে কাজ করলে ব্যথা ভালো হয়ে যাবে। অনেকে মনে করে না 32 নম্বর এত দামি জায়গা, ওকে আবু জেহেলের বাড়ি ছাড়া দামি নাকি? ঘৃণিত করে দেবে মানুষের নামকে যারা জালেম, যারা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। সূরা আলে ইমরান 178 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আমি ভেতরে ঘেমে আমার অবস্থা ভালো না, দলিলগুলো লম্বা করতে পারছি না, আজকের মতো আমি শেষ করে দিচ্ছি। রাতের বেলা শীতের সময় মাহফিল নিয়ে আমাকে মানে চাষ করে খাবেন গরু দিয়ে, গরু যদি মরে যায় তো কি দিয়ে করবেন? আমি একটু বেঁচে থাকি, যেহেতু 3টা বছর ছিলাম একেবারে 24 ঘন্টা তালা লাগানো, কি খেয়েছি না খেয়েছি আল্লাহ ভালো জানে। আমার এখন ডায়াবেটিস চলছে, আগে ছিল না, এই জেলে যাওয়ার পরে হয়েছে। সুতরাং আমি বেঁচে থাকি, আবার আসবো শীতের সময়, এসার পরে তুলে দেবেন, আমরা মন মতো কথা বলবো। এই গরমে আমি শেষ করলাম। আল্লাহুম্মা আমিন।